আমরা দুইজনে 2 মাইজি 16 কেজি মাছ ভাঙছি, 10 টাকা করে পাইছি, 160 টাকা আমাদের হয়েছে। আর বেচা হয়েছে আমাদের 120 টাকা। তারপরে কিছু মাছ আছে, এ দিয়ে আমাদের সংসার চলে না। কারণ আমার একটা মেয়ে আইয়ে ফার্স্ট ইয়ার করে, তার লেখাপড়া খরচা, আমি ঘর ভাড়া দিয়ে থাকি, আমার বাসা বাড়ি নেই, আমি মাসের বাড়ি ভাড়া থাকি, সময়তে মাসের বাসায় কাজ করি। এখন সরকারের যদি আমাদের কোনো সাহায্য করে তাহলে আমাদের একটু উপকার হইবে। 20 কেজি 40 কেজি ভাগ দিই, হ্যাঁ ঠিক মতো মজুরি পাই না, বেতন পাই না, জীবনী কাটে কষ্ট। ডাঙ্গর একটা মেয়ে আছে, বিবাহ দিব, কোনো ক্যাপাসিটি নাই, ইটু করি নেই, ঘুরে ঘুরে জামা কাপড় দেখতেই নেই, নিজে লক্ষ্যেরই নেই, কাইন দেখা যাইছি এই বছরে একটা দিন। ঘরে কান্দনে বন্য হয়ে গেছে, কোনো সাহায্য তো পাই না। ঠাই আবাসনে, বিয়েল বাড়ি আবাসনে তাই আমার বাড়ি ঘর নেই। মাথায় চাষ করি 2 দিন 3 দিন 4 দিন মানুষ আরাম হানার বাগে পাই না, আবাসন হইয়া এখন মানুষ এত হয় এখন বাগে পাই না। আগে তো বাঁচতে পারছি, এখন বাঁচতে পারি না। কোনোদিন হুডো আটকেও যাই, সংসার চালানো লাগে। ওই এবছর সবাই ঈদ করছে, মোরা ঈদও করতে পারিনি। রোজা রাখছি 1 মাসে, ঈদের সময় চিনি কিনতে পারিনি। মোরা হইলে কষ্ট মানে চাষ করি, আবার মাছ ভাঙে রাখলে মাছ ভাঙ্গি, মাছ ভাঙ্গে পাই, 15 দিন পর পর 2 মাছ ভাঙি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে যারা নারী জেলেদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। তো এই বিষয়ে আমরা উপজেলাতে আমরা একটা মিটিং করেছি আমরা উপজেলা কমিটিতে। যেহেতু পাথরঘাটাতে আসলে আমাদের সেভাবে নারী জেলে বলতে সেভাবে নাই, কিন্তু বিএফডিসির অনেক নারী শ্রমিক আছে, আমরা সেটা অবগত। তাদেরকে জেলে তালিকা আনা যায় কিনা এই বিষয়ে আমাদের খুব শীঘ্রই একটা মিটিং করব। যেহেতু আমাদের উপর থেকে নির্দেশনা আছে, নারী জেলেদেরকে অন্তর্ভুক্ত করার সুযোগ আমাদের আছে। তা আমাদের প্রতি বছর আপনারা জানেন জেলে তালিকা হালনাগাদ কার্যক্রম চলে, এবছর সেই কার্যক্রম চলমান আছে। যদি আমাদের উপজেলা কমিটি সিদ্ধান্ত দেয় যে এদেরকে জেলে তালিকা আনা যাবে, তাহলে আমরা হয়তোবা আগামী বছর থেকে এই সব জেলেদেরকে আমরা এই জেলে তালিকা আনতে পারবো।